প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে, ভ্যাট অনলাইন সার্ভিসেস। তারপর লগ ইনে যেতে হবে। লগ ইনে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ইতিপূর্বে আপনাদের রিটার্ন যিনি সাবমিট করেছেন তার কাছে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে, আপনারা তার কাছ থেকে নিয়ে এই ইউজার আইডি দেওয়ার পর আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার ক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দেবার পর আপনারা ওই যে ক্যাপচাতে ক্লিক করতে হবে। তারপর লগ ইন প্রেস করতে হবে, ঠিক এভাবে। তারপর আমরা এই ইন্টারফেসটি দেখতে পাবো। এই ইন্টারফেসে আমরা যে বিনের এগেনস্টে রিটার্নটা পূরণ করব, ওপরের কর্নারে দেখেন একটা টিক চিহ্ন দেখা যাচ্ছে, ওখানে আমরা ক্লিক করব। ওখানে ক্লিক করলে আপনাদের বিনটা আমরা এখানে দেখতে পাবো। সেই বিনটা আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে ফিলিং অব্লিগেশনে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে আমরা এই যে এখানে ফর্ম পাবো, আমরা যে মাসে রিটার্ন পূরণ করব সেই মাসটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আমরা সে মাস সিলেক্ট করার পর আমরা এই ফর্মটা পাবো। আজকে যে ভ্যাট রিটার্ন আলোচনা করব সেটা যাদের ভ্যাটের হার 15%ও না, আবার 5%ও না, এই দুটার মাঝামাঝি তাদের, যেমন আবাসিক হোটেল নন এসি 7.5%, আবার অ্যামিউজমেন্ট পার্ক 7.5%, তারপর আপনার ফার্নিচার, তারপরে মোটর গাড়ি গ্যারেজ, তাদের আলোচনা করব। তো আমরা গেলাম, ফরম্যাট করে নিলাম। ফরম্যাটে আমরা হোটেল, আবাসিক হোটেল আর কি, যা আবাসিক হোটেল এখানে মোটামুটি সবগুলোই সার্ভিস, এই জন্য আমরা সার্ভিস নিয়ে নিলাম, সার্ভিসে ক্লিক করে নিলাম। আর সার্ভিস কোডটা আমাদের এখানে লিখতে হবে আবাসিক হোটেলের সার্ভিস কোড S001.10। এটা দিয়ে সার্চ করে আপনাদের যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আর কি। আপনারা কার্সর উপর নিচ করলে এটা পাওয়া যাবে। তো আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা কত টাকা সেল করেছি, মনে করলাম 1,50,000 টাকা আমাদের সেল হয়েছে, আমাদের কত টাকা ভ্যাট, এটা অটোমেটিক চলে আসবে। এই যে অটোমেটিক চলে আসছে 11,250 টাকা চলে আসছে। আমরা এখন মেইন ফর্মে গেলাম। এভাবে আপনারা পূরণ করবেন সব আইটেমের ক্ষেত্রেই, যাদের ভ্যাট রেট 15 আর 5-এর মাঝামাঝি, সেক্ষেত্রে আমরা এখন নিচে চলে যাব, 10 নম্বর ঘরে চলে যাব, পার্টে চলে যাব, 10 নম্বর পার্টে। সেখানে গিয়ে দেখব আমাদের আসলে ভ্যাট কত টাকা হয়েছে। আমাদের ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে আমাদের হলো 11,250 টাকা, মানে আমাদের যত টাকা সেল তত টাকাই আমাদের ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছে। আমাদের এই টাকাটা এখন ট্রেজারি চালানের মাধ্যমে আমাদের জমা দিতে হবে যে কোনো ব্যাংকে। তো আমরা ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, এখন পার্ট 9-এ যেতে হবে। 9-এ গিয়ে আমাদের কলামটা পূরণ করতে হবে। আমরা ফরম্যাট করলাম, চালান নাম্বার দেব, এখানে চালান নাম্বার দিলাম। তারপরে কোন ব্যাংকে করেছি সেই ব্যাংকটা সিলেক্ট করলাম, কোন ব্রাঞ্চে করেছি সেটা সিলেক্ট করলাম, কোন তারিখে করেছি সেটা সিলেক্ট করলাম, কত টাকা দিয়েছি এখন আমরা সেটা লিখব, 22,250 টাকা। এর কম হলে কিন্তু এটা নেবে না, বেশি হলে নেবে, কিন্তু কম হলে কখনো এটা কিন্তু নেবে না। বেশি হলে ক্লোজিং ব্যালেন্স এটা জমা হবে, ঠিক আছে। অ্যাড ফর্মে গেলাম, আমরা এখন নিচে গিয়ে দেখব ক্লোজিং ব্যালেন্স এখন কত হয়েছে, 0 টাকা। তার মানে এখন আমাদের এটা রিটার্নটা সাবমিট করা সম্ভব, কিন্তু যদি এখানে মাইনাস থাকতো সম্ভব ছিল না। এখন আমরা একটা এই যে নিচে এটা ক্লিক করব, এটা বলা থাকে যে আমরা যা পূরণ করলাম, যে ডকুমেন্টগুলো দিলাম সবগুলোই সঠিক আছে। এই আমরা এখন একটা চেক করলাম, দেখি কি হয়, নো এরর ফাউন্ড, অথবা আমাদের এটা এখন সাবমিট হবে। আমরা এখন ওই সাবমিটে ক্লিক করে এটা সাবমিট করে দেব। এইভাবে আপনারা এগুলো সাবমিট করে দেবেন। আমাদের এই কোডের সবগুলোই মোটামুটি সার্ভিস, এভাবেই সাবমিট করবেন, কোনো সমস্যা নেই। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন অথবা একটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।